হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, হ্যালো ডিয়ার জব সিকার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আজকে আবারও হাজির হয়েছে একটি খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে, যেটি বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2012 এবং কম্বাইন্ড 6 ব্যাংকস অ্যান্ড 2 ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস সিনিয়র অফিসার 2019 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নাম্বারস ক্যান বি removed from the set s equal to 0, 2, 4, 5, 9 without changing the average of set s। এই যে s দিয়ে একটি সেট দেওয়া রয়েছে, যার উপাদান হচ্ছে 5টি, অর্থাৎ 5টি নাম্বারের একটি সেট s। বলছি কি, এই সেট s এর অ্যাভারেজ চেঞ্জ পরিবর্তন না করেই, হ্যাঁ, এই সেটটি থেকে এই যে কোন নাম্বারটি রিমুভ করা যায়। অর্থাৎ আমি যদি এভাবে বলি যে এস যে একটি সেট দেওয়া রয়েছে, এই সেটের উপাদান দেওয়া রয়েছে 5টি। বলছে এই 5টি উপাদানের গড়, যদি এটার গড় নির্ণয় করি তাহলে কীভাবে নির্ণয় করতে হবে, এভারেজ এই সেটের উপাদানগুলো গড় নির্ণয় করব। কয়টি? 5টি উপাদান, তার মানে কি 5 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? তাহলে এখানে কি 5, 9, 14, 18, 20, 4। এই যে সেট, বলছে কি এই সেটের গড় কত পেলাম? 4। বলছে এই সেট এস এর গড় পরিবর্তন করা ছাড়াই এই যে সেটের কোন সংখ্যাটি, এই যে কোন সংখ্যাটি রিমুভ করা যায়। এখানে যে 4টি অপশন দেওয়া রয়েছে, এই 4টি উপাদানের মধ্যে কোন সংখ্যাটি এখান থেকে রিমুভ করলেও গড়ের কোনো পরিবর্তন হবে না। এই যে বলছে যে উইথাউট চেঞ্জিং দ্য এভারেজ অফ দ্য সেট। তো এই সেটের আমরা গড় তো আমরা দেখলাম কত, 4। এখন বলছে এখান থেকে আমরা একটি ডিজিট, অর্থাৎ একটি সংখ্যা আমরা চেঞ্জ করব, তারপরেও দেখা যাবে ওর গড়টি কি 4ই হবে। তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে যদি আমরা 4 চেঞ্জ করি, 4 যদি আমরা রিমুভ করি, কি 4 রিমুভ করলাম, 4 যদি রিমুভ করি তাহলে এখানে যে সেটটি দাঁড়ায় সেটি হচ্ছে কি 0, 2, 5, 9, এটা হচ্ছে, তাই না? তাহলে এই সেটের যে উপাদানগুলোর এভারেজ কী দাঁড়াচ্ছে, 0, 2, 5, 9, 4টি 4, তাই না? যেহেতু 4টি এখানে সংখ্যা, তাই কি 4 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে যোগ করলে কত, 9, 5, 14 দিয়ে 16, 4 কত হচ্ছে, 16কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়, 4। দেখেন এভারেজ কি একই থাকলো, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে, অর্থাৎ এই সেট থেকে যদি আমরা 4কে রিমুভ করি তারপরেও এভারেজ কী হবে, এভারেজ একই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি যে এখানে যেটা বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নাম্বারস ক্যান বি রিমুভড ফ্রম দ্য সেট এত উইথাউট চেঞ্জিং দ্য এভারেজ অফ দ্য সেট এত। অর্থাৎ এস সেটের যে এভারেজ, এই এভারেজ চেঞ্জ না করেই এই সেট থেকে কোন নাম্বারটি রিমুভ করা যায়। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। আমরা এস সেটের যে এভারেজ সেটা প্রথমে নির্ণয় করলাম, এভারেজ এস সেটের উপাদানগুলোর যে এভারেজ সেটা নির্ণয় করলাম, নির্ণয় করে দেখলাম 4। এখন এই সেট থেকে এমন একটি সংখ্যা, সেটা হচ্ছে কি 4কে রিমুভ করার পরেও আমরা দেখি এভারেজ কি একই থেকে গেল। তার মানে কি এই সংখ্যাটি চেঞ্জ করলে, রিমুভ করলেও আমাদের এভারেজটা কি একই থাকতেছে। কিন্তু অন্য কিছু যদি আমরা রিমুভ করি, যদি আমরা কি করি, 0 রিমুভ করি, হ্যাঁ, এই যে এস থেকে যদি S 2, 4, 5, 9, তাই না, এটা এখন বলছে এখান থেকে যদি আমরা প্রথমে 0 যদি রিমুভ করি, ঠিক আছে, 0কে যদি রিমুভ করি তাহলে এটা এভারেজ কত দাঁড়ায়, 2, 4, 6, 6, 5, 11, 11, 11 আর 9 হচ্ছে কি 20 ভাগ 4, এবার হচ্ছে কত 5। তার মানে কি হচ্ছে না। যদি 2কে রিমুভ করি, 2কে রিমুভ করলে এভারেজ কত দাঁড়ায়, 2কে রিমুভ করলে এভারেজ কত দাঁড়ায়, 0 দিয়ে 4, 4, 5, 9, 9, 9, 18, 18/4, তার মানে কি 4 হচ্ছে না, তাই না? এটা ফ্র্যাকশন আসতেছে। যদি একইভাবে 9কে যদি রিমুভ করি দেখা যাবে যে হবে না,
অর্থাৎ কি হবে না, পূর্বের যে এভারেজটা সেটার সাথে মিলবে না। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন ক্লাসে।